আজকে আমরা কিন্তু শুধু একটা কবিতা পড়তে আসিনি, বরং আমরা একটা সফরে বেরোচ্ছি, একটা গল্প খুঁজে বের করার সফর। আর এই গল্পটা আমাদের শেখাবে এই যে পৃথিবী, একে একদম অন্যভাবে নতুন করে কিভাবে শোনা যায়। আমাদের এই যাত্রাপথের গাইডকে জানেন? কবি অজিত দত্ত। চলুন তার দেখানো পথেই এগোনো যাক। কবিতার শুরুতেই কবি আমাদের একটা পথ দেখিয়ে দিচ্ছেন। এটা শুধু একটা উপদেশ না, এটা হলো একটা আমন্ত্রণ। আমাদের চারপাশের যত খারাপ কথা, যত কোলাহল, সে সব থেকে মনটা সরিয়ে এনে একটা সুরেলা জগতের দিকে মন দিতে বলছেন। তো আমাদের এই সফরের প্রথম ধাপটা হলো ছন্দের জন্য এই আহ্বানটা বোঝা। কবি এখানে আমাদের সামনে একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিচ্ছেন। ব্যাপারটা খেয়াল করুন, একদিকে আছে দ্বন্দ্ব, ঝগড়া, কোলাহল, আর অন্যদিকে আছে ছন্দ, সুর, হারমোনি। কবি বলছেন এই প্রথমটাকে ভুলে যেতে, ওতে কান না দিতে। আসল জয়, আসল শান্তি কিন্তু লুকিয়ে আছে ওই ছন্দের ভেতরেই। দারুণ একটা ভাবনা, তাই না? আচ্ছা চলুন, এবার এই ছন্দের খোঁজে আমরা সরাসরি প্রকৃতির কাছে চলে যাই। দেখি তো, প্রকৃতি আমাদের কি শোনাতে চায়। একবার ভাবুন তো, ঝড় বৃষ্টির কথা, মেঘের গুরু গুরু ডাক, বাতাসের শাঁসা আওয়াজ, আর বৃষ্টির একটানা রিমঝিম শব্দ। এই সব কিছুর মধ্যেই কিন্তু একটা অদ্ভুত শক্তিশালী ছন্দ আছে, যা আমাদের প্রকৃতির বিশালতার কথা মনে করিয়ে দেয়। এবার একটু অন্যরকম ছন্দের কথা ভাবা যাক। একদম শান্ত, নীরব। কবি বলছেন জ্যোৎস্নার আলোর মধ্যেও নাকি ছন্দ আছে। চাঁদের আলো যখন পৃথিবীতে এসে পড়ে, তার যে একটা স্নিগ্ধতা, একটা মায়া, সেটাও কিন্তু একটা দেখার ছন্দ, তাই না? আবার দিনের বেলায় কান পাতলেই শোনা যায় পাখির কিচিরমিচির। ওদের ওই ডাকের মধ্যেও কিন্তু একটা তাল আছে। এটা হলো জীবনের ছন্দ, জীবন্ত প্রকৃতির ছন্দ। আর যখন সব নিস্তব্ধ হয়ে আসে গভীর রাতে, তখন শোনা যায় ঝিঝি পোকার একটানা ডাক। ওই ঝিনঝিনিয়ে আওয়াজটা যেন রাতের নিজের সুর, নিজের ছন্দ। আর এখানেই কবি আসল কথাটা বলছেন। প্রকৃতির এই ছন্দগুলো, যেমন নদীর স্রোত, এটাকে যদি শুধু কান দিয়ে নয়, একেবারে মন দিয়ে অনুভব করা যায়, তাহলে এমন সব নতুন সৃষ্টির জন্ম হয় যা আগে কেউ কখনো ভাবেনি বা লেখেনি। চলুন ছন্দ খোঁজার এই সফরটা এবার প্রকৃতি থেকে মানুষের তৈরি জগতে নিয়ে যায়। কারণ এই ছন্দের খেলা কিন্তু সব জায়গায় চলছে। যেমন ধরুন রাস্তার গাড়ির চাকা, ওই যে একটানা ঘুরতে থাকে, তার মধ্যেও একটা যান্ত্রিক ছন্দ আছে। এটা যেন আমাদের আধুনিক জীবনের গতির ছন্দ। কিংবা ট্রেনের কথা ভাবুন, লাইনের উপর দিয়ে চলার সময় যে ঝিকঝিক শব্দ হয়, ওটা তো একটা আইকনিক রিদম, যেন একটা এগিয়ে চলার ছন্দ। আবার জলের দিকে তাকালে নৌকা বা জাহাজ, ওগুলোও কিন্তু জলের ঢেউয়ের তালের সাথেই তাল মিলিয়ে চলে। এখানে প্রকৃতি আর যন্ত্রের ছন্দ যেন এক হয়ে গেছে। আর আমাদের জীবনের সবচেয়ে পরিচিত যান্ত্রিক ছন্দ কোনটা বলুন তো? অবশ্যই ঘড়ির কাঁটার টিকটিক শব্দ। এই ছন্দটাই তো সময়কে বেঁধে রেখেছে, আমাদের দিন-রাতকে নিয়ন্ত্রণ করছে। প্রকৃতি থেকে যন্ত্র, সব জায়গায় ছন্দ খুঁজতে খুঁজতে আমরা কিন্তু একটা খুব জরুরি আবিষ্কারের দোরগোড়ায় পৌঁছে গেছি। আচ্ছা, মূল কথাটায় যাওয়ার আগে একবার ভাবি তো, ছন্দহীন মানে ঠিক কি? ছন্দহীন মানে হলো তাল কেটে যাওয়া, বেসুরো, এলোমেলো একটা অবস্থা। আর ঠিক এখানেই কবিতার সবচেয়ে বড় সত্যিটা বলে দিচ্ছেন। এই পৃথিবীতে, এই মহাবিশ্বে আসলে ছন্দহীন বলে কিছুটি নেই। সবকিছুতেই একটা না একটা ছন্দ লুকিয়ে আছে, শুধু সেটা শোনার মতো করে শুনতে জানতে হয়। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? কবি কিন্তু আমাদের একটা সহজ ফর্মুলা দিয়ে দিয়েছেন। দুটো ধাপ। প্রথমত, কান পেতে শোনা, মানে চারপাশের আওয়াজটাকে খেয়াল করা। আর দ্বিতীয় এবং সবচেয়ে জরুরি ধাপটা হল মন পেতে শোনা, মানে শুধু আওয়াজটা নয়, তার ভেতরের প্যাটার্নটা, তার ভেতরের অর্থটা খুঁজে বের করা। যখন এই কান আর মন একসাথে কাজ করবে, ব্যাস, তখনই এই জগতের আসল সুরটা ধরা পড়বে। তো এই যে পৃথিবীকে নতুনভাবে শোনার কথা বলা হলো, এর পুরস্কারটা কি? চলুন আমাদের যাত্রার একদম শেষ পর্যায়ে এসে সেটাই জেনে নিই। যখন কেউ এই ছন্দ শোনার কৌশলটা আয়ত্ত করে ফেলে, তখন তার নিজের জীবনটাই একটা কবিতার মতো সুন্দর আর সুরেলা হয়ে ওঠে। তার মনটা আনন্দে ভরে যায়, আর জীবনের প্রতিটা মুহূর্তকে মনে হয় অর্থপূর্ণ।
সবশেষে কবি আমাদের আবার মনে করিয়ে দিচ্ছেন, এই ছন্দ শোনার ব্যাপারটা শুধু জীবনকে সুন্দর করার জন্যই নয়, নতুন কিছু সৃষ্টি করার জন্যও জরুরি। ভালো করে কান না পাতলে, মনোযোগ দিয়ে ছন্দ না শুনলে আসলে কোনো ভালো পদ্য বা শিল্প তৈরি করা সহজ নয়। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ছন্দ যদি কবিতার মূল ভিত্তি হয়, তাহলে ছন্দ কি একটা সুন্দর, অর্থপূর্ণ জীবনেরও ভিত্তি হতে পারে? অর্থাৎ জীবনে ছন্দ খুঁজে পাওয়াই কি ভালো থাকার আসল চাবিকাঠি? এটা কিন্তু ভাবনার বিষয়, তাই না?